হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পাস কিচেনে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো পাও ভাজি। দেখো, পাও ভাজির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মটরশুঁটি কাঁচা। আমি অনলাইনে অর্ডার করেছি, এখন তো পাওয়া যায় না, অফ সিজন। আমি অনলাইন থেকে অর্ডার করতে হলো। এখানে দেখো, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে আদা কুচি, রসুন, গোটা রসুন আর পেঁয়াজ এখানে একটু লম্বা করে কেটে রাখা আছে, টমেটো কুচি, একটু বরবটি, গাজর, আলু, ক্যাপসিকাম আর একটু ধনেপাতা। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন। তো চলো স্টার্ট করা যাক। তো এখানে দেখো, আমি গ্যাস অন করে দিয়েছি, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে সবজিগুলো সিদ্ধ হবে। বাটার দিয়ে দিলাম। এই পাও ভাজিটা পুরোটাই আমি বাটারে করব। দেখো, বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু তেল দিয়ে দেবো। একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। লম্বা করে রাখা যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো একে একে দিয়ে দিতে হবে। অল্প একটু আদা কুচি দিয়ে দেবো। একটু হালকা ভাজা ভাজা হবে, ততক্ষণ একটু নাড়তে হবে। একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোর গুলো গলে যায়। দেখো, এই কড়াইশুঁটি গুলো এবার দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, সানরাইজের। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটা প্রেসার কুকারে সিদ্ধ হতে দেবো। দেখো বন্ধুরা, সিটি মেরে নিয়েছি আমি। এখন এইগুলোকে একটু হাতার সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে।
চলে যাচ্ছি পরের স্টেপে। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হোক। দেখো বাটার দিয়ে দিচ্ছি। তো আদা কুচি, পেঁয়াজ কুচি, দেখো এখানে পেঁয়াজ গুলো লাল লাল হয়ে গেছে। এবার সবজি মশলাগুলো সব দিয়ে দেবো। মানে তোমরা চাইলে একটু জল দিয়ে একটু বাড়াতেও পারো। তো কাসুরি মেথি দিয়ে দেবো প্রত্যেকে, ধনে পাতা কুচি, এখানে পাও ভাজি মশলা। আমার পাও ভাজি অলরেডি রেডি হয়ে গেছে। দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে একটু বাটার দিয়ে দেবো। আমার পাও ভাজি রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কি কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো দেখো বন্ধুরা আমার পাও ভাজি রেডি, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে।